আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আমি আপনাদের একটা বিষয় যেটা বলবো সেটা হলো যে যারা সুন্দরী মেয়ে বিয়ে করছেন বা সুন্দরী বউ আছে তাদের বিষয়টা। তারা অনেক সমস্যা আছে না আমাতে মনে হয়। যেমন আপনার বউ মনে করেন বাজার সদাই করতে গেছে, অনেক এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করলো ভাবি ভালো আছেন, ভাবি ভালো আছেন। সে অনেক এক মানে এক্সেস হয়ে গেল, যে অবাক হয়ে গেল যে আমাকে এত মানুষ জিজ্ঞাসা করে, আমাকে এত মানুষ ভালো জানে। হ্যাঁ, অবশ্য যে জানে না কিন্তু যে মধুর ভিতরে কিন্তু মৌমাছি ঘুরে। কিছু কিছু মানুষ আছে মধুর ভিতরে কিন্তু মৌমাছি ঘুরে। তো সে নিজের অনেক অনেক কিছু ভাবে যে আমি আমার হাজবেন্ড আমার এতটা কেয়ার করে না, আমার প্রতিবেশী মানুষ অনেক ভালো জানে। তো আজকে আমার হাজবেন্ড আমাকে এত কিছু জানে না, এত কিছু বলে না। আবার দেখবেন অনেক প্রতিবেশী মানুষ বলে যে ভাবি কেমন আছেন, ভাবি আপনি সারাদিন কেমন কাটছে, ভাবি ভাই কই গেছে, এমন। অবশ্যই আপনার একবার একটা মানুষ জিজ্ঞাসা করে না ফোন দিয়া যে ভাই তুমি কেমন আছো, তাই না? এগুলো মানুষের প্রতি কিন্তু আপনার স্ত্রী আকৃষ্ট হয়ে পড়ে, যে সে মনে করে যে আমাকে অনেক ভালো জানে, মানুষ প্রতিবেশী সবাই কিন্তু ভালো জানে। বিশেষ করে কিছু কিছু ছেলেরাও অবিবাহিত বলেন বা বিবাহিত বলেন, তারা কিন্তু অনেক, এমনকি তরকারিওয়ালা রিক্সাওয়ালা কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, বা সে কিন্তু অনেক মানে সে কিন্তু অনেক অবাক হয়ে যায় যে আমাকে মনে হয় সবাই ভালো জানে। জানে না যে মধুর পিছনে কিন্তু মৌমাছি ছুটে। আচ্ছা, যাই হোক, এখন মূলত কথা হলো যে যে সে এই জিনিসটা যে জানলো যে সবাই তাকে ভালো জানে, তাকে ভাবি চোখে সম্মান দেয়, আবার কেউ আছে যে যে খারাপ চোখে দেখে। হ্যাঁ, তো হাজবেন্ড মনে করেন অফিসে থাকে, সে বাজার সদাই করলো, বাজার সদাই করার পরে সে বাসায় গেল, সবাই এর ভিতরে তাকে অনেক প্রশংসা করলো। তো হাজবেন্ড কিন্তু প্রশংসা করে না, কারণ হাজবেন্ড কিন্তু অনেক ক্লান্ত করে বাসায় আসে, আসার পরে সে কিন্তু দুই চারটা খাবার খাইয়া বা ঘুমায় থাকে, বা একটু কিছুক্ষণ গল্প করার পরে কি ঘুমায় থাকে। তো তাকে ওই পরিমাণ সময় দিতে পারে না যে যে পরিমাণ তাকে নিয়ে গল্প করা উচিত, বা যেমন যা চায় ওই পরিমাণ সময় দিতে পারে না। ওই ক্ষেত্রে মানে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে পরকীয়া হয়ে যায়। তো ওইটা কিন্তু মানে একটা বিশাল বড় একটা খারাপ, তাই না? তো আর হাজবেন্ড থাকার সত্ত্বেও অনেক মানুষের সাথে তার স্ত্রী পরকীয়া হয়ে যায়, তারপর সে চলে যায় আরেকজনের সাথে। তো হাজবেন্ড তাকে কেয়ার করা দরকার, এবং হাজবেন্ড বোঝা দরকার যে আমার স্ত্রী কি চায়, আমার স্ত্রীর সময় দেওয়া দরকার এদিক দিয়ে। আর অন্যদিকে হলো যে স্ত্রী তাকে বোঝা দরকার যে আমার হাজবেন্ড ছাড়া আমার কেউই নেই, আমার হাজবেন্ড মানে আমার সবকিছু। এখন আমার স্বামী মানে আমাকে ভরণ পোষণ দায়িত্ব নিয়েছে সবকিছু। আমার হাজবেন্ড যেমনই হোক নাকি, আমার হাজবেন্ড অল্প টাকা বেতন পাক নাকি, আমার হাজবেন্ড অল্প ভালোবাসুক নাকি, আমার হাজবেন্ড মানে হাজবেন্ডই, হাজবেন্ডের মতন কোনো মানুষ হয় না। তো এটা বুঝতে হবে, যে মানুষ এটা বুঝে তার জীবন শান্তিতে আছে, আর যে মানুষ এটা বুঝে না তার জীবন অশান্তিতে আছে। কারণ হলো সে যে শুনছে যে তাকে অনেক মানুষ জিজ্ঞাসা করে, অনেকে মনে করেন জিজ্ঞাসা করে, এবং কি অনেকে ভালো জানে। ওই যে আছে না মধুর পিছনে যে মৌমাছি ছোটে না, এরকমই। তো এই সমস্ত মানে কিছু মানুষ আছে, মেয়ে মানুষ, যে তারা অনেক ভালো জানে, হাজবেন্ডের চাইতে অন্য মানুষকে ভালো বুঝে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আপনার হাজবেন্ডে ভালোবাসবেন। হাজবেন্ড ছাড়া কিন্তু আপনার কেউ নাই। হাজবেন্ডে ভালোবাসলে দেখবেন কি আপনাকে আপনার হাজবেন্ড অনেক ভালো জায়গায় নিয়ে যাইবো, অনেক কিছু করতে পারবেন, ঘুরতে পারবেন, খাইতে পারবেন। কিন্তু তখন মানুষ কিন্তু আপনাদের অনেক মানে কিরি ওরা এত দূর জায়গা ঘুরতে, এত দূর জায়গা ভালোই তো আছে, তারা কিন্তু হিংসা চলবো। কিন্তু আপনারা অবশ্যই হাজবেন্ড ওয়াইফ একবারে মিল থাকবেন। আপনারা কখনোই পরিবারের মানে প্রতিবেশীর সামনে আপনাদের বিচ্ছিন্ন দেখাবেন না। হোক ভিতরে যা কিছু হওয়া হোক, কিন্তু এটা অবশ্য এই আপনার প্রতিবেশী মানুষদের সাথে দেখাবেন না, তাহলে কিন্তু আপনার সংসার কিন্তু বিচ্ছিন্ন দিকে যাইবে, ঠিক আছে? আর পরকীয়া বিষয়টা কি জানেন, যখন আপনি হাজবেন্ডে আমি হাজবেন্ডে বলবো যে আপনার স্ত্রীর অবশ্যই সময় দিবেন। শুক্রবার দিন একটা অফিস টাইম, ওই অফিস টাইমে আপনার স্ত্রীকে অবশ্যই সময় দিবেন। তো অবশ্যই সময় দিলে কি হবে জানেন, তার প্রতি একটা মনে করেন ঘোরাফেরা, আকাঙ্ক্ষা, অনেক কিছু আছে, তা আপনার কাছে শেয়ার করবো। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।